যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধে এবার নতুন এক শর্ত জুড়ে দিয়েছে ইরান। তেহরান এখন হরমুজ প্রণালীর উপর নিজেদের পূর্ণ সার্বভৌমত্বের স্বীকৃতি চাইছে। একই সঙ্গে হরমুজ প্রণালীতে টোল বুথ জাহাজগুলো থেকে নিয়মিত টোল আদায়ের পরিকল্পনা করছে দেশটি। টোল থেকে বছরে কয়েকশো কোটি ডলার আয় হতে পারে বলে ধারণা করা হচ্ছে। হরমুজ প্রণালীতে কি এই টোল বুথ, কিভাবে আদায় হবে টোল, জানাবো আজকের স্টার এক্সপ্লেন্সে। ইরানের জলসীমা হরমুজ প্রণালী পর্যন্ত বিস্তৃত। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা শুরু করার পর দেশটি উপসাগরীয় অঞ্চল থেকে বিশ্বের অন্যান্য দেশে তেল ও তরলীকরণ প্রাকৃতিক গ্যাস বহনকারী জাহাজগুলোর চলাচল বন্ধ করে দিয়েছে। এতে বিশ্ববাজারে তেলের দাম ব্যারেল প্রতি $১০০ পর্যন্ত ছাড়িয়ে গেছে, যা যুদ্ধের আগের তুলনায় ৪০% বেশি। এমন পরিস্থিতিতে বিশ্বের বিভিন্ন দেশ, বিশেষ করে এশিয়ার দেশগুলো জ্বালানি বিতরণ সীমিত করতে এবং শিল্প উৎপাদন কমাতে বাধ্য হচ্ছে। ক্ষতিগ্রস্ত দেশগুলো হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের অনুমতি দিতে ইরানের কাছে দেন দরবার করছে, কারণ উপসাগরীয় বেশিরভাগ দেশ থেকে তেল ও গ্যাস রপ্তানির জন্য এটাই একমাত্র সমুদ্র পথ। যুদ্ধ শেষ করার শর্ত হিসাবে ইরান ৫টি দাবির একটি হিসাবে হরমুজ প্রণালীর উপর নিজেদের কর্তৃত্বের আন্তর্জাতিক স্বীকৃতি চেয়েছে। ইরানের পার্লামেন্ট সদস্য আলাউদ্দিন বৌরজার্দি গত রোববার যুক্তরাষ্ট্র ভিত্তিক ফার্সি ভাষার স্যাটেলাইট টিভি চ্যানেল ইরান ইন্টারন্যাশনালকে বলেছেন, হরমুজ প্রণালী পেরোতে কিছু কিছু জাহাজ থেকে $২০ লাখ ফি নিচ্ছে ইরান। ইরানের পার্লামেন্ট এখনও আনুষ্ঠানিকভাবে টোল আদায়ের আইন পাশ না করলেও গত ২ সপ্তাহে ২৬টি জাহাজ হরমুজ প্রণালী পাড়ি দেওয়ার জন্য আইআরজিসির টোল বুথ ব্যবস্থার পূর্ব অনুমোদিত পথ অনুসরণ করেছে। গত বুধবার জাহাজ চলাচল বিষয়ক সাময়িকী লয়েডস লিস্ট এমন একটি খবর প্রকাশ করেছে। আল জাজিরা জানিয়েছে, নতুন ব্যবস্থাপনার আওতায় হরমুজ প্রণালী পার হতে জাহাজগুলোকে আইআরজিসির সঙ্গে সম্পৃক্ত মধ্যস্থতাকারীদের সঙ্গে যোগাযোগ করতে হবে এবং জাহাজের সব তথ্য জমা দিতে হয়। এর মধ্যে রয়েছে আইএমও নম্বর, পরিবহনকৃত পণ্যের তালিকা, ক্রু সদস্যদের নাম এবং জাহাজের চূড়ান্ত গন্তব্যের নথিপত্র। মধ্যস্থতাকারীরা এসব তথ্য আইআরজিসির নৌ কমান্ডে জমা দেন। এই কমান্ডটি তথ্যগুলোর সত্যতা যাচাই করে। যদি কোনো জাহাজ যাচাই বাছাইয়ের প্রক্রিয়ায় উত্তীর্ণ হন, তাহলে আইআরজিসি সেটিকে একটি ক্লিয়ারেন্স কোড দেয় এবং প্রণালী পারাপারের জন্য নির্ধারিত রুট সম্পর্কে নির্দেশনা দেয়। জাহাজ যখন প্রণালীতে প্রবেশ করে তখন আইআরজিসি কমান্ডাররা ভিএইচএফ রেডিওর মাধ্যমে জাহাজের কাছে ক্লিয়ারেন্স কোড চান। জাহাজ থেকে তখন কোডটি বলা হয়। যদি কোডটি অনুমোদিত হয়, তখন ইরানের একটি নৌযান জাহাজের কাছে এসে সেই জাহাজটিকে লারাক দ্বীপের আশেপাশ দিয়ে ইরানের জলসীমা পার করতে সহায়তা করে। যদি কোনো জাহাজ আইআরজিসি নৌবাহিনীর স্ক্রিনিং পরীক্ষায় উত্তীর্ণ না হয়, তাহলে তাদের এই জলপথ দিয়ে পারাপারের অনুমোদন দেওয়া হয় না। ইরান বলছে, যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলো জাহাজ ছাড়া অন্য সব জাহাজের জন্য হরমুজ প্রণালী খোলা। ইরান আন্তর্জাতিক সংস্থা আইএমওর ১৭৬ সদস্যকে পাঠানো একটি চিঠিতে জানিয়েছে, যেসব জাহাজ ইরানের বিরুদ্ধে কোনো আগ্রাসনে অংশ নেয়নি এবং ঘোষিত নিরাপত্তা ও সুরক্ষা নিয়মাবলী পুরোপুরি মেনে চলে, তারা ইরান কর্তৃপক্ষের সমন্বয়ে হরমুজ প্রণালী দিয়ে নিরাপদে চলাচলের সুবিধা পেতে পারে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি মালয়েশিয়া, চীন, মিশর, দক্ষিণ কোরিয়া এবং ভারতসহ বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে সরাসরি হরমুজ প্রণালীর পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। কিছু জাহাজ হরমুজ প্রণালী পারাপারের জন্য অনুমতিও পেয়েছে। ইরানের ভাষায় এসব দেশ তাদের বন্ধু দেশ। লয়েড লিস্টের দাবি অনুযায়ী চলাচলকারী সমস্ত জাহাজ ইরানের নতুন যাচাই বাছাই প্রক্রিয়ার নিয়ম মেনে চলছে, তবে সবাইকেই অর্থ প্রদান করতে হচ্ছে না। অন্তত 2টো জাহাজ টোল দিয়েছে এবং এই অর্থ ইউএনএ পরিশোধ করা হয়েছে বলে দাবি লয়েড লিস্টের। তবে কোন দেশ এই অর্থ দিয়েছে তা জানায়নি জাহাজ চলাচল বিষয়ক এই সাময়িকীটি। জাতিসংঘের সমুদ্র আইন সংক্রান্ত সনদের ধারা ৩৮ অনুযায়ী সব জাহাজ ও উড়োজাহাজ ট্রানজিট প্যাসেজের অধিকার ভোগ করে, যা কোনো দেশ স্থগিত করতে পারে না। বিশেষজ্ঞরা বলছেন, সমুদ্র আইন সংক্রান্ত সনদের ধারা ১৭ অনুযায়ী প্রত্যেকটি বিদেশি জাহাজের কোনো না কোনো দেশের জলসীমা দিয়ে নির্বিঘ্নে পারাপারের অধিকার রয়েছে। এটি যুদ্ধকালীন সময়ে টোল আরোপের প্রথম ঘটনা নয়। ২০২৪ সালের অক্টোবরে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতিবেদনে অভিযোগ করা হয়েছিল, ইয়েমেনের হুতিরা তাদের উপকূলের কাছে চলাচলকারী জাহাজগুলো থেকে ফি নিচ্ছিল। সেই সময় ইরান সমর্থিত ইয়েমেনের হুতিরা ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে লোহিত সাগরের বাণিজ্যিক জাহাজে হামলা করেছিল। হুতিরা দাবি করেছিল, তারা গাজায় যুদ্ধের প্রতিবাদে ইসরায়েলের সঙ্গে সম্পর্কযুক্ত বা ইসরায়েলগামী জাহাজগুলোকে টার্গেট করেছে।